হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025-এর হিস্ট্রি বিষয়ের সম্বন্ধে। হিস্ট্রি বিষয়ের প্রথম টপিক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস দেখব, আর সঙ্গে দেখব 30টি এমসিকিউ কোশ্চেন আর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা 2016 সালে 9, 10 এবং 11, 12-এ জিজ্ঞেস করা হয়েছিল। আর এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস দেখব যাতে তোমাদের কোনো কোশ্চেন না ছুটে। এই চ্যানেলে ইতিহাসের সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে, সম্পূর্ণ সিলেবাসকে কভার করা হবে আর ফ্রিতে ভিডিও প্রোভাইড করা হবে, এর জন্য কোনো চার্জ লাগবে না। এসএলএসটি 2025-এর সিলেবাসের প্রথম টপিক ফিউচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড ডিক্লাইন অফ দ্য ইন্ডাস সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতার সবচেয়ে উত্তরে অবস্থিত মান্ডা, যা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। সাউথে দাইমাদাবাদ, যা মহারাষ্ট্রে অবস্থিত। সবচেয়ে পূর্ব সাইডে হচ্ছে আলমগীরপুর, যা উত্তরপ্রদেশে অবস্থিত। আর সবচেয়ে পশ্চিমে সুতকাঙ্গেডোর, যা পাকিস্তানে অবস্থিত। এর লোকেশনটা দেখে নেবে ভালো করে, এক্সামে বারবার আসে। উত্তর সাইডে মান্ডা, পূর্বতে আলমগীরপুর, দক্ষিণে দাইমাদাবাদ আর পশ্চিমে সুতকাঙ্গেডোর। এর লোকেশন মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার অবস্থান ও সময়কাল। সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম শহরের সভ্যতা। এর সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এর বিস্তার আধুনিক পাকিস্তান এবং ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা ও রাজস্থান রাজ্যে হরপ্পা সভ্যতা অবস্থিত। এরপরে আমরা দেখে নিব হরপ্পা সভ্যতার আবিষ্কারক ও খননকর্তা কে কে ছিল। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন। 1922 সালে রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারোর আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতার বা এই সভ্যতার নামকরণ প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পার নাম অনুসারে রাখা হয়েছিল। সবচেয়ে প্রথমে হরপ্পা স্থলটি খোঁজা হয়েছিল, আবিষ্কার করা হয়েছিল, সেই জন্য এই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা রাখা হয়েছিল। তো মনে রাখতে হবে 1921 সালে দয়ারাম সাহানি আর 1922 সালে রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারোর খোঁজ করেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো বর্তমান পাকিস্তানে অবস্থিত। চনহুদারো, ধৌলাভিরা, লোথাল গুজরাট রাজ্যে অবস্থিত। কালীবাঙ্গন রাজস্থানে অবস্থিত। কালীবাঙ্গনে কালো চুরি পাওয়া গেছে। রোপর পাঞ্জাব রাজ্যে অবস্থিত। ধৌলাভিরার শহরটি 3 ভাগে বিভক্ত করা হয়েছে এবং এখানে জল সংরক্ষণের ব্যবস্থা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধৌলাভিরা শহরটি ইম্পর্টেন্ট, এটা গুজরাতে অবস্থিত। গুজরাতের কচ্ছর ওই এরিয়াতে অবস্থিত। হরপ্পা সভ্যতার খনন কার্যের সময় অনেক কিছু খুঁজে পাওয়া গেছে, যার মধ্যে প্রমুখ হচ্ছে গ্রেট বার্থ, যোদ্ধার মূর্তি, পুরোহিত রাজার মূর্তি, নর্তকীর মূর্তি, যা ব্রোঞ্জের কাঁস্য মূর্তি, ডবল মাথাওয়ালা ইউনিকর্ন, পশু পাখির ছবিসহ শিল পাওয়া গেছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যা এক্সামে বারবার জিজ্ঞাসা করে যে ডান্সিং গার্লের মূর্তি কিসের তৈরি, ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি, এটা মনে রাখতে হবে। মহেঞ্জোদারোতে বিশাল বড় স্নানাগার পাওয়া গেছে, যার দেখো ফটো দেওয়া আছে এখানে। মহেঞ্জোদারোতে বিশাল স্নানাগার পাওয়া গেছে। ওই সময়কার অর্থনীতি ও পেশা কী ছিল? কৃষি, মৎস্য, পশুপালন আর ব্যবসা বাণিজ্য। প্রধান শস্য ছিল গম, যব, তুলা। আর নৌ বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে, লোথল বন্দরগাহ ওখানে আছে। আর ধাতুবিদ্যা ও মৃৎশিল্পের দক্ষতাও ছিল। তো হরপ্পা সভ্যতার লোকেদের এই কৃষিকাজে, ধাতুবিদ্যায় আর বাণিজ্যতে অনেক জ্ঞান ছিল। আর হরপ্পা সভ্যতা একটি শহরী সভ্যতা ছিল। ধর্ম ও বিশ্বাস। হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধর্মকে মানতেন আর কোন কোন জিনিসে বিশ্বাস রাখতেন? ভগবান শিবের আশেপাশে অনেকগুলো পশুর মূর্তি পাওয়া গেছে। গাছপালা বা প্রকৃতির পূজা করতো ওই সময়।
মূর্তি পূজার প্রমাণও পাওয়া গেছে, মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে, আগুন পূজার প্রমাণ যজ্ঞস্থল কানিবঙ্গন ও লোথল থেকে পাওয়া গেছে। রাজস্থানের কালীবানগন আর গুজরাতের লোথলকে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এই মূর্তিটা পশুপতি দেবের মূর্তি, যেনার চারিপাশে অনেক পশুর মূর্তি বানানো আছে, বাঘ, হাতি, গন্ডার, হরিণ। এসএলএসটি এক্সামের হরপ্পা সভ্যতার লাস্ট টপিক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ডিক্লাইন, পতন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পতন কিভাবে হয়েছে তার মতামত ঐতিহাসিকরা কিভাবে দিয়েছে সেটা খুব ভালোভাবে দেখতে হবে। নদীপথ প্রতিস্থানের জন্য সিন্ধু সভ্যতার পতন হয়েছে, এই কথাটা বলেছে জর্জরি পজলস ও মাইকেল পিডল। এনাদের অনুসারে সিন্ধু নদী ও ঘগ্গর নদীর পথ পরিবর্তন হওয়ার কারণে সিন্ধু সভ্যতার জনসংখ্যা সম্পন্ন পশ্চিম ও দক্ষিণের দিকে সরতে বাধ্য হয়ে গিয়েছিল। নেক্সট, ডেভিড অ্যান্থনি এবং ক্লাউডিয়া জার্ডাইনের অনুসারে হরপ্পা সভ্যতায় খুব কম বৃষ্টিপাত ও খাদ্য সংকটের কারণে এই সভ্যতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর এখানকার লোক গ্রাম অঞ্চলে পালিয়ে যায়। এইভাবে আমাদের সমস্ত ইতিহাসকারদের নাম মনে রাখতে হবে, যেনারা হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো বলেছে। জন মার্শাল ও ব্রেন ব্রোগেন মনে করেন যে সিন্ধু ও মেসোপটেমিয়ার মধ্যে যে বাণিজ্যিক হ্রাস পেয়েছিল, প্রধান বন্দর যে লোথাল আর দারুণগিরি বন্দর নদীর প্লাবনে নষ্ট হয়ে যাওয়ার কারণে বাণিজ্য বন্ধ হয়ে যায় আর শহরে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়ে যায়। এই জন্য হরপ্পা সভ্যতার লোকেরা শহর থেকে পলায়ন করে গ্রামের দিকে চলে যায়। এর পরের ইতিহাসকার মার্টিমার হুইলার প্রথম এই তত্ত্ব উত্থাপন করেন, যিনি আর্কোলজিক্যাল নির্দেশনে শহরের প্রাচীর কোনো ভাঙচুর ও আগুনের চিহ্ন লক্ষ্য করেন। এ প্রথম যিনি কোনো ভাঙচুর ও আগুনের লক্ষ্য করেন, তিনার নাম হচ্ছে মার্টিমার হুইলার। পরবর্তী গবেষক রমেশচন্দ্র চক্রবর্তী এই ঘটনাকে অভ্যন্তরীণ উত্তেজনা ও বিধ্বংসের দাঙ্গা বলে মন্তব্য করেন। তিনি বলেন যে হরপ্পা সভ্যতার পতন অভ্যন্তরীণ উত্তেজনা ও বিধ্বংসের দাঙ্গার কারণে হয়েছিল। মার্টিমার হুইলারের মতে ভাঙচুর ও আগুন লাগার কারণে হরপ্পা সভ্যতার পতন হয়। রমেশচন্দ্র চক্রবর্তীর অনুসারে দাঙ্গা ও আন্তরিক উত্তেজনার কারণে হরপ্পা সভ্যতার পতন হয়। জ্যাকবস ব্র্যাগের মতে ভূমিকম্প বা মাটি ধসে যাওয়ার কারণে স্থাপত্য দুর্বল হয়ে যায়, যার কারণে দুর্গম পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। তো জ্যাকবস ব্র্যাগের অনুসারে হরপ্পা সভ্যতায় ভূমিকম্প বা মাটি ধসে যাওয়ার কারণে পতন হয়ে যায়। এখন আমরা দেখব কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা 2016 সালে 9, 10 ও 11, 12 এসেছিল। প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনের কোন পর্বের অন্তর্গত? হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনে কোন পর্বের অন্তর্গত? এসএলএসটি 2016-তে 11, 12 এই কোশ্চেনটা এসেছিল। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, তাম্র ব্রোঞ্জ যুগ। হরপ্পা সভ্যতা ম্যাচিউর যুগ যখন হয় তখন তাম্র ব্রোঞ্জ যুগ ছিল। তাম্র ব্রোঞ্জ যুগ এটা মনে রাখবে, কারণ এর আগে আমরা পড়েছি ডান্সিং গার্লের মূর্তি যা ব্রোঞ্জের তৈরি ছিল। ওই সময় ব্রোঞ্জের ইউজ হরপ্পা সভ্যতার লোকরা করতো। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? এসএলএসটি 2016, এটা 9, 10 কোশ্চেন। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? এর সঠিক উত্তর দেখো, অপশন এ 1920, অপশন বি 1918, অপশন সি 1922, অপশন ডি 1930। এর সঠিক উত্তর জানার আগে আমরা এটা জেনে নেব, হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কৃত করেন। মহেঞ্জোদারোর আবিষ্কার 1922 সালে রাখালদাস ব্যানার্জি করেন। তো এই অপশানের অনুসারে 1920, 1918 আর 1930 হবে না, এর সঠিক উত্তর হবে 1922, অপশন নাম্বার সি। নিচের কোশ্চেনটা দেখো, হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল।
হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে লোথাল, গুজরাট। গুজরাতের লোথাল হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র ছিল। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদড়োর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এসএলএসটি 9-10 কোশ্চেন। মহেঞ্জোদড়োর ধ্বংসাবশেষ 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট। হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণের তথ্য কে দিয়েছিলেন? হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণের তথ্য কে দিয়েছিলেন? এসএলএসটি 2016 9-10 কোশ্চেন। হরপ্পা সভ্যতার পতনে যে বিভিন্ন থিওরিগুলো দেওয়া হয়েছে তেনাদের নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামে এগুলো এসেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, মার্টিমার হুইলার। মার্টিমার হুইলার বলেছেন যে বিদেশি আক্রমণের কারণে হরপ্পা সভ্যতার পতন হয়েছে। নেক্সট কোশ্চেন, সাম্প্রতিকতম প্রশ্নতাত্ত্বিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হল সিন্ধু সভ্যতার ড্যাশ কেন্দ্র। মান্ডা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র? অপশান এ উত্তরতম, অপশান বি দক্ষিণতম, অপশান সি পূর্বতম, অপশান ডি পশ্চিমতম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে উত্তরতম যে কেন্দ্র আছে মান্ডা, জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা হবে উত্তরতম। হরপ্পা সভ্যতার সবচেয়ে দক্ষিণতম কেন্দ্র হলো দাইমাদাবাদ, মহারাষ্ট্র। সবচেয়ে পূর্বতম আলমগীরপুর, উত্তরপ্রদেশ। আর সবচেয়ে পশ্চিমতম স্থল হলো সুতকাঙ্গেডোর, যেটা পাকিস্তানে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি মহেঞ্জোদড়ো, অপশান ডি রোপর। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি মহেঞ্জোদড়ো। মহেঞ্জোদড়োতে বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছিল, যা সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার মহেঞ্জোদড়োতে আবিষ্কৃত হয়েছিল। এটা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট, আর এক্সামে বারবার এই কোশ্চেনগুলো আসে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর নেক্সট ভিডিওতে আমরা হরপ্পা সভ্যতা থেকে সম্বন্ধিত 30টি কোশ্চেন এমসিকিউ কোশ্চেন দেখব। আর যারা এসএলএসটি এক্সামের জন্য খুব মন দিয়ে তৈরি করতে চায়, প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য স্বদেশ পরিচয় জীবন মুখোপাধ্যায়ের, স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের বইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর ইউরোপীয় ইতিহাসের জন্য আধুনিক ইউরোপের ইতিহাস বিক্রম সর্দারের এই বইগুলো খুবই ভালো বই, এগুলো নিয়ে নিতে পারো আর রিডিং তোমরা পড়তে পারো। থ্যাংক ইউ দোস্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, জয় হিন্দ।